একজোড়া বাবা মা পেয়ে নতুন সংসারে প্রবেশ করব, তখন আমাদের পাথেয় কি? পাথেয় এ জন্মের সংস্কার, ঝোঁক, টেন্ডেন্সি। আজ এই মধ্যাহ্নে আসুন আমরা সকলে গীতার কয়েকটা শ্লোক নিয়ে ভাববার চেষ্টা করি এবং তা আমাদের জীবনে যথাযথভাবে প্রয়োগ করার চেষ্টা করি। ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞানযোগ থেকে বলেছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। হে ভারত, যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি নিজেকে সাকার রূপে প্রকাশ করি, অর্থাৎ জনসমক্ষে অবতীর্ণ হয়ে। পৃথিবীর প্রত্যেকটি মানুষকে ধর্ম অধর্মের কর্মফলবশত জন্মগ্রহণ করতে হয়, কিন্তু আমি কর্মফলের অতীত। আমি জন্মগ্রহণ করে জীব জগৎকে কল্যাণ করার জন্য, সকলের মঙ্গল হিতার্থে। এরপর ভগবান জ্ঞানযোগ থেকে বলেছেন এর পরের শ্লোকটি, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বলেছেন সাধুদের রক্ষা করার জন্য এবং দুষ্কৃতীদের দুষ্কৃতি কর্ম থেকে সঠিক পথে পরিচালনা করে মুক্তি পথের সন্ধান দেওয়ার জন্য এবং ধর্ম সংস্থাপনা করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। এরপর ভগবান শ্রীকৃষ্ণ মোক্ষ যোগে বলেছেন, মন্মনা ভব মদ ভক্ত মদ যাজি মং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয়সি মে। হে অর্জুন, তুমি আমাকে তোমার হৃদয় অর্পণ করো, তুমি আমার ভক্ত হও, তুমি আমার পূজা করো, তুমি আমাকেই নমস্কার করো। আমি সত্য প্রতিজ্ঞা করছি যে এরূপ করলে তুমি আমাকেই প্রাপ্ত হবে, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয় ভক্ত। এরপর ভগবান রাজবিদ্যা রাজগুচ্ছ যোগ থেকে বলেছেন, অনন্যশ্চিন্তয়ন্তাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। ভগবান বলছেন, যে ভক্তগণ অনন্য চিত্ত হয়ে নিরন্তর নিষ্কাম ভাবে আমার চিন্তন মনন স্মরণ করে, তার যোগ এবং ক্ষেম আমি বহন করি। তুমি নিত্য আমাতেই যুক্ত থাকো। যোগ কথার অর্থ হলো অপ্রাপ্ত বস্তু পাইয়ে দেওয়া, আর ক্ষেম কথার অর্থ প্রাপ্ত বস্তুকে রক্ষা করা। এরপর ভগবান মোক্ষ যোগে বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। ভগবান বলেছেন, তুমি সমস্ত ধর্ম অধর্ম, সমস্ত কর্ম অকর্ম পরিত্যাগ করে তুমি একমাত্র আমার শরণাপন্ন হও। আমি তোমাকে সকল প্রকার পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। এখানে আমরা যে 4 বর্ণ ও আশ্রমের মধ্যে সীমাবদ্ধ থাকি, ভগবান বলেছেন তুমি সেখান থেকে বেরিয়ে এসো, তুমি শুধুমাত্র আমার শরণাপন্ন হও। ভগবান বলেছেন তুমি বর্ণ ও আশ্রমের উপাধি ত্যাগ করে শুধুমাত্র আমার শরণাপন্ন হলে আমি তোমাকে সকল প্রকার
পাপ থেকে মুক্ত করব। শ্রীমন চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলেছেন, চারি বর্ণ আশ্রমে যেবা কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিয়াও সে রৌরব নরকে পরিমজে। নমস্কার। এখন শুনলাম আমরা